শুরুতে যে খবরে নজর রাখবো, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। শাহজাহানকে গ্রেফতার করতে পারে যে কোনো এজেন্সি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শাহজাহানকে গ্রেফতার করতে পারে যে কোনো এজেন্সি। পুলিশেরও শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই, স্পষ্ট করলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল শাহজাহানকে গ্রেফতার করতে পারে যে কোনো এজেন্সি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সেরা। অনির্বাণ, আগেই হাইকোর্ট স্পষ্ট করেছিল শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, এবার সব তদন্তকারী সংস্থার হাত খুলে দিল হাইকোর্ট। একেবারেই তাই সমাদৃত, এবং এখানে একটু স্পষ্ট করে ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে। আরও একবার কেন নাটক করতে আদালতে গিয়েছিল রাজ্য সরকার? আমি খুব সচেতনভাবে বলছি, নাটক করতে গিয়েছিল আদালতে রাজ্য সরকার। কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, যে ইতিমধ্যেই শাহজাহানকে গতকাল রাত 12টা থেকে নিজেদের হেফাজতে নিয়ে বসে আছে রাজ্যের পুলিশ। এরপরে সুবিধা সুযোগ মতো সময় মতো তাকে গ্রেফতার বলে দেখানো হবে, এবং এই কৌশলটাই আজকে আদালতেও কিছুটা হলেও ধরা পড়ে গিয়েছে। তার কারণ রাজ্যের আইনজীবী বলেন ওনাকে গ্রেফতার করতে কিছুটা সমস্যা হচ্ছে, তার কারণ ইডির বিরুদ্ধে 5ই জানুয়ারি শাহজাহানের নেতৃত্বে বা শাহজাহানের ষড়যন্ত্রে হামলা চালানোর অভিযোগে যে এফআইআর দায়ের হয়, দুটো এফআইআর হয়েছিল। একটা গ্রামবাসীরা করেছিল ইডির বিরুদ্ধে, আর একটা ইডি করেছিল শাহজাহান এবং অজ্ঞাতনামা গ্রামবাসীদের বিরুদ্ধে। ইডি যে এফআইআরটা করেছিল শাহজাহান এবং অজ্ঞাতনামা গ্রামবাসীদের বিরুদ্ধে, সেই এফআইআর দেশের আইন কানুন মতো রাজ্য পুলিশের যে এরিয়া বা জুরিসডিকশন তার ভিতরেই দায়ের করা হয়। সেই এফআইআরে শাহজাহানকে গ্রেফতার করা যায় কিনা এটা জানতে আজকে আদালতে নতুন করে গিয়েছিল রাজ্য। কেন বলছি নাটক? ইতিমধ্যে লোকের জমি হড়প করে নেওয়া থেকে শুরু করে মা বোনেদের সন্দেশখালিতে দিনের পর দিন ধর্ষণ বা গণধর্ষণ চালানোর মতো ভয়ঙ্কর এবং খুনের মতো ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্ত শাহজাহান, যার বিরুদ্ধে নতুন নতুন এফআইআর তৈরি হয়ে গিয়েছে, লঞ্চ হয়ে গিয়েছে। এই সমস্ত এফআইআর লঞ্চ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র ইডির বিরুদ্ধে হামলা চালানোর এফআইআরটিতে তদন্ত করার অনুমতি চেয়ে এবং সেই তদন্তে শাহজাহানকে গ্রেফতার করবার অনুমতি চেয়ে আদালতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল। যদি ইতিমধ্যে শাহজাহান গ্রেফতার হয়ে গিয়ে থাকে বা শাহজাহানকে হেফাজতে নিয়ে ফেলে থাকে রাজ্য পুলিশ, যেমনটা বিরোধী দলনেতা অভিযোগ করছেন বা দাবি করছেন, তাহলে অপেক্ষাকৃত অনেক একটি লঘু মামলায় শাহজাহানকে আপাতত রাজ্য পুলিশের হেফাজতে নিয়ে পরবর্তী সময় যেমন পুলিশ হেফাজত থেকে বিচার বিভাগীয় হেফাজত হয়, সেইভাবে হেফাজত থেকে হেফাজতে ট্রান্সফার করে, এবং শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন হাসপাতালে বহাল তবিয়তে বা রাজ্য পুলিশের হেফাজতে বহাল তবিয়তে রেখে তাকে কিছুটা খেলার সুযোগ করে দেওয়া। এই রাজ্যের সরকার এবং সরকারি দল তো খেলা পছন্দ করে, খেলা হবে, সামনে নির্বাচনের খেলা হবে, সেই নির্বাচনে যাতে শাহজাহান বহাল তবিয়তে জেলে বসেই তার মেশিনারি কন্ট্রোল করতে পারে। যে মেশিনারি কথা আজ সকালবেলা আমরা সকাল থেকে শুনছি যে সন্দেশখালিতে কেমন ভোট হতো, সেটাকে পরিষ্কার করে দেওয়া, তার সুবিধা করে দেওয়া। কিন্তু সমাদৃতা আটকালো কোথায়? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্তবাবুকে অনুরোধ করবো একটু আমাদের সঙ্গে থাকতে। সুকান্তবাবু, রাজ্যবাসীর জন্য একটু স্পষ্ট করে দিই, রাজ্যের আইনজীবীকে এরপরে আদালত জিজ্ঞাসা করেন, বিচারপতি জিজ্ঞাসা করেন, তাহলে কি শাহজাহানকে ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছেন আপনারা? এখানে রাজ্যের আইনজীবীর যে উত্তরটা সেটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি বলেন গ্রেফতারি এখনো ঘোষণা হয়নি। রাজ্যের আইনজীবী কিন্তু কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেননি শাহজাহানকে গ্রেফতার করা হয়নি, তিনি বলেছেন গ্রেফতারি এখনো ঘোষণা করা হয়নি। তাহলে কি সত্যি শুভেন্দু অধিকারীর অভিযোগ মতো শাহজাহানকে হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশ, এবার সাজাচ্ছে কোন মামলায় তাকে গ্রেফতার বলে দেখানো হবে, এবং সেই কারণেই এই মামলায় গ্রেফতার দেখাতে চায় বলেই এই মামলায় গ্রেফতারির অনুমতি চাইবার জন্য হাইকোর্টে যাওয়া? মানে আসলে শাহজাহান ইতিমধ্যে হেফাজতে আছে, আপাতত সব থেকে লঘুতম ধারাটায় তাকে গ্রেফতার করবার জন্য এই অনুমতি নিতে কলকাতা হাইকোর্টে গিয়েছিল রাজ্য পুলিশ। সেই কৌশলটা বা সেই উদ্দেশ্যটা কিন্তু শেষমেশ ভেস্তে গিয়েছে। সিবিআই এর পক্ষ থেকে এবং ইডির পক্ষ থেকে আইনজীবীরা প্রবল আপত্তি জানান। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এম ভি রাজু তিনি আপত্তি জানান। তিনি জানান পুলিশের হেফাজতে নিয়ে শাহজাহানের মামলা লঘু করে দেওয়া হবে। তখনই হাইকোর্ট স্পষ্ট করে দেয় শুধু রাজ্য পুলিশ নয়, এই মামলাগুলোতে যে কোনো এজেন্সি শাহজাহানকে গ্রেফতার করতে পারে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। অর্থাৎ গত পরশু বিকেলে স্থগিতাদেশের পর আবার নতুন করে যে নাটক করতেই রাজ্য গেছিল এবং লঘুতম ধারা দিয়ে শাহজাহানকে গ্রেফতারির নাটকের নতুন অঙ্ক রচনা করতে গেছিল, এটা স্পষ্ট। এবার আমি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে যাব। সুকান্তবাবু, আরও একটি কৌশল রাজ্য সরকারের ব্যর্থ হয়ে গেল। শাহজাহানকে গ্রেফতার এবার যে কেউ করতে পারে, সিবিআই, ইডি অথবা রাজ্য পুলিশ। সুকান্তবাবু, দেখুন, এই রাজ্য সরকার তো প্রথম থেকে শাহজাহানকে কোলের ছেলে করে রেখেছে এবং তারা নানা ধরনের অজুহাত দিয়ে শাহজাহানকে যাতে গ্রেপ্তার করা না হয় বা গ্রেপ্তার করতে না হয় তার চেষ্টা করে যাচ্ছে। আদালত আরো একবার এই রাজ্য সরকারের গালে সপাটে আঘাত করেছে, চপেটাঘাত করেছে। হ্যাঁ, এর আগেও তো বহুবার গিয়ে কখনো সিঙ্গেল বেঞ্চে, কখনো ডিভিশন বেঞ্চে দুই গাল লাল করে নন্দলাল থেকে রাজ্য সরকার শুনে এসেছে। কিন্তু লজ্জা হয় না দোকান কাটে রাজ্য সরকার আমাদের? তো বারবার এই সমস্ত চরিত্রহীন লম্পট এবং হারমাদদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এবং তার আইনজীবীরা যা করার তা করে যাচ্ছে তারা। তো
সময় আসছে, মানুষ সব দেখতে পাচ্ছে এবং মানুষের উত্তর দেবে। মানুষের আদালতে রাজ্য সরকারকে পরাজিত হতে হবে এবং আদালতের এই রায় আমার মনে হয় গণতন্ত্রকে বাংলায় প্রতিষ্ঠিত করবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করবে। সুব্রতবাবু, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। জরুরি অবস্থার সঙ্গে এই রাজ্যের বর্তমান অবস্থার বারবার তুলনা হচ্ছে বা তুলনায় আসছে। ইন্দিরা গান্ধী এবং জরুরি অবস্থাকে কিন্তু একটা জায়গা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ছাপিয়ে যেতে পেরেছে? আদালতের নির্দেশে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর পদ এবং সাংসদ পদ ছাড়তে হবে, এই অবস্থায় দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। আমার প্রশ্ন, আদালতের নির্দেশে হেরে গিয়েও এবেলা ওবেলা তারপরেও আদালতের নামে মিথ্যে কথা বলে এবং বারবার আদালতে গিয়ে নতুন করে সত্য শোনবার আগ্রহ নিয়ে এসছি হুজুর, এমন নাটক তৈরি করে প্রত্যেক দিন জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে রেখে কিন্তু জরুরি অবস্থাটা ঘোষণা না করে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের যে চূড়ান্ত অসম্মান, অপমান এবং গণতন্ত্রের নামে কার্যত যে স্বৈরতন্ত্র চালিয়ে যাচ্ছেন, এটার নজির কি ভূভারতে আর একটিও আছে সুকান্তবাবু? দেখুন, ভূভারতে একটিও নজির আপনি পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সংবিধান কিছু মানেন না। উনি মনে করেন যে উনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং উনি যেটা বলবেন ওটাই হচ্ছে সংবিধান। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সেটা বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখনিসৃত বাণী হচ্ছে সংবিধান, তার বাইরে কারো কিছু করার নেই। এবং এরা সংবিধানকে মানে না এবং যেভাবে এখন পশ্চিমবঙ্গে প্রশাসন চলছে, এটাকে আপনি বলতে পারেন যে আপনার জরুরি অবস্থা চলছে, শুধু অফিসিয়ালি ঘোষণা হয়নি। অফিসিয়ালি ঘোষণা না হওয়ার জন্য যা যা একটু ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকরটুকু আছে। বাদ বাকি অ্যাকচুয়ালি এখানে এক ধরনের জরুরি অবস্থাই চলছে। আপনাকে তৃণমূল কংগ্রেস করতে হবে, তবেই আপনি সুযোগ সুবিধা পাবেন, আপনি ভোট দিতে পারবেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেই তাদের আপনি ভোট দিতে পারবেন না। বিস্তীর্ণ এলাকার মানুষ, সন্দেশখালীর মানুষের মতো ভোট দিতে পারে না। এলাকায় কিভাবে ভোট হয় গ্রামবাসীরা আপনাদের সামনে বলছে। এই যে গণতন্ত্রকে পদদলিত করা, সংবিধানকে পদদলিত করা এবং সংবিধানকে মানুষকে চলতে দেয়া, সংবিধান যে আমাদেরকে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে খর্ব করার সব ধরনের চেষ্টাই রাজ্য সরকার করে যাচ্ছে। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। যতগুলো মামলা শাহজাহানের নামে ইতিমধ্যে রুজু হয়েছে তার মধ্যে অপেক্ষাকৃত লঘু এবং যে মামলাতে সরাসরি শাহজাহানের সংযোগ প্রমাণ করতে গেলে বেশ খাটাখাটনি করতে হবে, এমন একটি মামলাতে যদি শাহজাহানকে গ্রেফতার দেখানো যায়, কিন্তু আপাতত সেই মামলাটিতেও রাজ্য পুলিশ তো বটে, এমনকি সিবিআই বা ইডির জন্য গ্রেফতারির সুযোগ খুলে দিয়ে, অর্থাৎ সকলেরই হাত পা একেবারে খোলা রয়েছে এটা জানিয়ে দিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের যে কৌশল ব্যর্থ করে দিল। এরপর কি শাহজাহানের গ্রেফতারি আরও পিছিয়ে যাবে বলে আপনার মনে হয়? কারণ সরকারি কৌশলটা তো কাজে এলো না। দেখুন, শাহজাহান তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে এবং পুলিশের প্রোটেকশনে আছে। রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না, যেহেতু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে শাহজাহানকে রক্ষা করতে হবে। এটা আমার আশঙ্কা, সেজন্যই এতদিন শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি। এখন তো আদালত সরাসরি রাজ্য সরকারের পুলিশের উপরে অনাস্থা প্রকাশ করলেন, বরং সিবিআই ইডিকে দায়িত্ব দিয়ে দিলেন, যেটা ইতিপূর্বে তিনি সিবিআই ইডিকে তদন্তের ক্ষেত্রে খানিকটা হাত বেঁধে দিয়েছিলেন। এখন সরাসরি বললেন যে সিবিআই ইডিও দরকার হলে গ্রেপ্তার করতে পারে। এখন দেখবেন কেমন গ্রেপ্তার করার একটা প্রতিযোগিতা শুরু হবে, মানে কে তাড়াতাড়ি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে সেই চেষ্টা চলবে। এবং তৃণমূল কংগ্রেসের যেহেতু প্রোটেকশনে আছে শাহজাহান, আগামী দিনের মধ্যেই হয়তো তাকে হাজির করে দেবে। তবে কি সন্দেশখালীতে এবার নতুন কিছু দেখতে পাওয়ার আশঙ্কা, মানে সংবিধানের জন্য অত্যন্ত খারাপ কিছু দেখতে পাওয়ার আশঙ্কা? বিকাশ রঞ্জন বাবু, সিবিআই ইডি রাজ্য পুলিশ একসঙ্গে একজন অপরাধীকে গ্রেফতার করতে যাচ্ছে এবং সম্মুখ সমরে জড়িয়ে পড়ছে প্রায়, এরকম কিছু দেখতে পারি আমরা? তা বোধহয় হবে না, কেন তা করেও লাভ নেই। মমতা চাইছেন রাষ্ট্রপতি শাসন, আর বিজেপিরও RSS চাইবেন না সেটা, তার কারণ ওরা দুজের পারস্পরিক স্বার্থ বা ভারসাম্য বজায় রেখে চলছেন। তো এখন আদালতের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণের বা যোগ্যতা প্রমাণের জন্য হয়তো কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসই শাহজাহানকে কোর্টে সারেন্ডার করিয়ে দেবে বলে আমার আশঙ্কা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার অভিমতের জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। সমাধিতে তুমি শুনলে কতগুলো সম্ভাবনার দরজা এই মুহূর্তে খুলে গিয়েছে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের যাওয়া একটি নিরীহ মামলাটা নিরীহ বলবো না, একটি মামলায় নিরীহভাবে একটি প্রশ্নের উত্তর জানতে যাওয়ার জন্য যে হুজুর অমুক মামলাটায় কি শাহজাহানকে গ্রেফতার করতে পারি, এবং তখন প্রশ্ন করাতে কিন্তু রাজ্যের আইনজীবী বলেছেন শাহজাহানকে গ্রেফতার ঘোষণা করা হয়নি। এখানেই আমার এই আশঙ্কাটাও দৃঢ় হচ্ছে সমাদৃতা। তবে কি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া অত্যন্ত ভাবনা চিন্তা করে তিনি পোস্ট করেছেন নিশ্চয়ই যে ইতিমধ্যেই শাহজাহান রাজ্যের হেফাজতে, রাজ্য পুলিশের হেফাজতে আছে, এই অভিযোগটা সত্যি? ধন্যবাদ অনির্বাণ। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যেরকমটা অনির্বাণ এক্ষুনি বললো আপনাদেরকে, যে একসঙ্গে কিন্তু অনেকগুলো দরজা খুলে গেল
হাইকোর্টের আজকের ঘটনা, হাইকোর্টের রাজ্য সরকারের নিঃসন্দেহে বড় ধাক্কা। শাহজাহানকে গ্রেফতারে যে কোনো বাধা নেই সে কথা আগেই জানিয়েছিল হাইকোর্ট, এবার জানিয়ে দিল যে কোনো এজেন্সি গ্রেফতার করতে পারে। আমরা শুনে নেব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন। এদের কোনো লজ্জা আছে? মুখ্যমন্ত্রী কি কোনো লজ্জা আছে? প্রতিবার প্রতিটা ইস্যুতে আজকে আদালতে যাচ্ছে আর আদালত তার মুখে জামা ঘষে দিচ্ছে। বিভিন্ন বিচারপতি, এক বিচারপতি নয়, বিভিন্ন আদালতের এজলাস, কিন্তু সেখানে তারা মুখ থুবড়ে পড়ছে, কিন্তু তারপরেও তাদের কোনো লজ্জা নেই, তারা যাচ্ছে। পুলিশের হাত কে বেঁধে রেখেছে? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বেঁধে রেখেছেন। বারবার কোর্টের কথা বলা হচ্ছে, কোর্টই নির্দেশ দিয়েছে ইডিকে তার বিরুদ্ধে তদন্ত করতে, তার জিজ্ঞাসাবাদ করতে, তাকে কোর্টের সামনে হাজির করতে, কিন্তু পুলিশ বলছে আমাকে বলেনি। পুলিশ কি কানা বোবা হয়ে গেছে আজকাল? বুঝতে পারছে না, বারবার কোর্টকে সামনে নিয়ে আসা হচ্ছে বাঁচার জন্য। কোর্ট কাছারি আর করে টিএমসি বাঁচতে পারবে না। আরও একবার কোর্টের শুনানি প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, যেরকমটা অনির্বাণ একটু আগেই বলছিল যে যখন রাজ্যকে প্রশ্ন করা হয় যে কেন গ্রেফতার করা হচ্ছে না, কোথায় আছে, তাহলে কি আপনারা জানেন রাজ্যপালের নির্দেশে কারেকশনের প্রয়োজন, দুটি মামলায় যুক্ত করতে হবে এবং তখনই প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনি জানেন উনি কোথায়। রাজ্যপালের না সেটা নয়, এখনো গ্রেফতার ঘোষণা হয়নি, অর্থাৎ কোথাও গ্রেফতার ঘোষণা হয়নি বলেছে রাজ্যের তরফ থেকে, বলা হয়েছে, বলা হয়নি যে গ্রেফতার হয়নি। এবং এখানেই প্রশ্ন, তাহলে কি শুভেন্দু অধিকারীর টুইটটা সত্যি কি পুলিশের হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনে নেব। দেখবো, অপেক্ষায় আছি যে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে অ্যারেস্ট করা, কি রেস্টেড ফোর্স অ্যারেস্ট করে সেটা দেখার বিষয়। তবে একটা কথা আমি ভুলে যাচ্ছি না, বলতে আমি বাধ্য হচ্ছে আর বলবো, সন্দেশখালির দিকে ফোকাসটা রেখে কালীঘাটের কাকুর যে ভয়েস টেস্ট হয়েছিল তার রিপোর্টটা কি হলো, ওই কেসটা কতদূর প্রোগ্রেস হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে না তো? তাহলে আপনি কি বলছেন সন্দেশখালীকে সামনে রেখে শুধুমাত্র সন্দেশখালীতে ফোকাসটা নয়, সন্দেশখালীর মা বোনেদের সাথে আছি, যাদের অন্যায় অত্যাচার হয়েছে তাদের পাশে যেমন আছি, ঠিক একইভাবে যাদের চাকরি চুরি গিয়েছে সেই মা, সেই বোন, সেই ভাইদের পাশে আমাদেরকে থাকতে হবে। সেটা কোনো রকম ভাবে না আমাদেরকে ভুলিয়ে দেয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে।